একটা কথা কইতে খুব ইচ্ছা করতেছে জানেন। আজকে ৩-৪টা দিন ধরে আমার প্রচুর পরিমাণে মাথা ব্যথা, কিন্তু কেউ একটাবার জিজ্ঞাসা করে না ফোন দিয়া যে আমার শরীরটা কেমন। সবার কথা জিজ্ঞাসা করে, আমার সন্তান কেমন, আমার স্বামী কেমন, কিন্তু আমার কথা জিজ্ঞাসা করে না কেউ। একমাত্র জিজ্ঞাসা করে আমার মা, আমার বাবা, এর ছাড়া কেউ জিজ্ঞাসা করে না আমারে। আমার মনে খুব কষ্ট, যা আমি কখনো প্রকাশ করে কারোর বলতে পারি না। আমি যদি একটা দিন কারোর ফোন না দেই তাহলে কিন্তু অনেক কথা উঠা যায়। আমি কেন ফোন দিই না, আমি কি লিগা কথা কই না, মানে আমার স্বামীর কাছে বিচার আচারের কোনো অভাব নাই। কিন্তু আমিও তো দিন শেষে একটা মানুষ, আমারও তো শরীরটা অসুস্থ হয়, আমারও তো খারাপ লাগে। এই কথাটা কেউ জিজ্ঞাসা করে না, কিন্তু আমি যখন ফোন দিই সবাইরে জিজ্ঞাসা করি কেমন আছো, কিন্তু আমারে কোনো ব্যক্তি ফোন দিয়ে জিজ্ঞাসা করে না যে তুমি কেমন আছো বা তুই কেমন আছো, কেউ জিজ্ঞাসা করে না। সেদিন অসুস্থ হয়ে পড়েছিলাম আমার ঘরে। আমি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার এই ছোট্ট সন্তানটা যে দেখতেছেন শুয়ে রয়েছে, সেই সন্তানটা হাউ মাউ করে চিৎকার দেওয়া শুরু করছে। আমার এই হাতের ফোনটা নিয়ে আমার ছেলে মানে চিৎকার পারতেছে। সে এতটুক বাচ্চা, কিছু বুঝে না। সে যদি বুঝতো তাইলে হয়তো তার বাবারে ফোন দিত বা যারে ইচ্ছা তারই ফোন দিত, কিন্তু তার মাথায় কি খেলছে আল্লাহ পাক জানে। কিন্তু সেই মানুষটা ফোন নিয়ে মা মা করে চিৎকার পারতেছে। আমার উঠা দাঁড়ানো যে আমার ওরকম শক্তি ছিল না। আমারে কেউ মন থেকেই এখনো আমারে ভালোবাসে না। তা আমি কেমনে ভালোবাসবো ভাই তোমাদেরকে? আমার এটা একবার বুঝাইবেন। আমারও তো কমেন্টে অনেক মানুষে অনেক কথা বলেন, ভাবি আপনি এটা বলেন কেন, ভাবি আপনি ওইটা করেন কি লিগা। আমার জায়গায় কেউ আইসা দেখছেন? আপনার জায়গায় কি আমি যাই দেখতে পারবো আপনার মনে কি চলে না চলে? মানুষে ভুল বুঝার আগে মানুষের সব কিছু জানা নিতে হয়। সেই মানুষটা কিসের জন্য এই কথাগুলা বলে, কি কারণে, কতটুকু কষ্ট পাইলে একটা মানুষ এই কথাগুলা বলতে পারে। আমার দোষ খোঁজার মতো ভাই অনেক মানুষ আছে, অনেক মানুষ, কিন্তু আমার বুকেটাই না যে একটু ভালোবাসবো সেই মানুষটা নাই জানেন। আমি ফ্ল্যাট বাসা আমার স্বামী নিয়ে যদি সুখে থাকি, তাহলে আমার স্বামীরা অনেকেই বলে বউ পাগল, বউর কথা মতো ওঠে। আরে একটা স্বামী যখন অসুস্থ হয় তার বউ কিন্তু তার সেবা যত্ন করে, তার আত্মীয় স্বজনের সেবা যত্ন করে না। তার প্রস্রাব পায়খানা যা হোক একটা বউ কিন্তু পরিষ্কার করে। কিন্তু একটা বউ অসুস্থ হইলে তার স্বামী যদি এই কাজগুলা করে, তাহলে প্রতিবেশী কোন, আত্মীয় স্বজন কোন, বন্ধু বান্ধব কোন, বউ পাগল, শালা তো একটা বউ পাগল, আমার ছেলে বউ পাগল, আর অমুকের জামাই তো বউ পাগল, এগুলা বলে। কিন্তু একটা বউ সব দায়িত্ব পূর্ণ করতে পারে, কিন্তু একটা স্বামী করতে গেলে আত্মীয় স্বজনের শরমে, অমুকের শরমে তার বউর সাথে যে একটু ভালো করে কথা কব তাও পারে না। হাই রে আত্মীয় স্বজন রে, হাই রে প্রতিবেশী রে। কিন্তু বিপদে পইরা দেখেন না আপনার পাশে কোন মানুষটা দাঁড়ায়, যেই মানুষগুলো আপনার নামে এত কিছু কইব, আপনার কান্ডারে বইরা ফেলাইব, ওই মানুষটার বিপদে পইরা দেখেন না আছে কিনা। এই কারণেই আমি কিছু কিছু কথা বলে ভাই আপনাকে ভালো লাগে না, কিন্তু ভালো না লাগলে কিচ্ছু করার নেই। এতটা পরিমাণে মাথা ব্যথা ভাই, মানে বিশ্বাস করেন আমার মাথাটা যদি আমি ভাগ করে কাউরে দেখাইতে পারতাম যে কি পরিমাণের মাথা ব্যথা করে, আমি ভাই কাউরে বুঝাইতে পারি না, বুঝছেন। কিন্তু একমাত্র আল্লাহ আছে আমার সাথে, আর আমার স্বামী আছে। তবে আমার মাথার যত চুল আছে আমি সবসময় দোয়া করি আল্লাহ পাক যেন আমার সন্তান রে আর আমার স্বামীরে যেন বেশি হায়াত দেওয়া যাক, আমারও যেন আল্লাহ নেওয়া যাক। আমি ওই দুইটা মানুষকে অনেকটা ভালোবাসি খুব। আমার জীবন নিয়ে যদি আল্লাহ কয় তুই কোন দুইটা মানুষকে বাঁচাবি, জন্ম দিছে আমার বাপ মা, কিন্তু কারে বাঁচাবো তা জানি না। সবাই ভালো থাকবেন। আজকে অনেক দুঃখ প্রকাশ করলাম। ভালো থাকেন সবাই।